হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর সবাইকে এখন বাজে 11টা। তা কি বলবো এখন, গুড মর্নিং। যাও 12টা বাজলে গুড মর্নিংটা শেষ হয়। আর 11টা এখন বাজে, তার মানে গুড মর্নিং বলাও যায়, ঠিক আছে? তাও 11টা বাজে, দেখে নাও 11টা বাজে। তো তোমরা সবাই কেমন আছো? আর যা গরম পড়েছে সাংঘাতিক, বাইরে ভাই উফ, সহ্য হচ্ছে না গরমটা। আর এখনও পর্যন্ত বন্ধুরা আমাদের শপিং হয়নি, আমার ভালো লাগে না। এখনও কোনো শপিং হয়নি, বেশি কিছু কিনবো না বন্ধুরা, কারণ কি কি আর কিনবো। আর মানে এখন তো বেশি ওই একটু আধটু বেরোয়, যা আছে পুরনো পুরনো পরে ওই বেরিয়ে যায়। কে বোঝে, নতুনই তো থাকে না, তোলা আছে সব জামা কাপড়গুলো, চুড়িদারগুলো, সেগুলোই পরে পরে একটা পরে নিলেই হলো। কিনলে তো আলমারি ভর্তি, দুটো আলমারি ভর্তি আমারই বেশিরভাগ জামা কাপড়। তো ছেলেদের জন্য কিনবে ওর বাবা। তো এই রবিবার দেখি যেতে পারি, কিংবা নেক্সট কোনো বারে তো চলে যাব দুজনে। ছোটো ছেলে কিনে নেবে নিজেই, পয়সা দিয়ে দিয়েছি আমরা। আর বড় ছেলেরটা ও তো একটু কীরকম জানোই তোমরা সবাই, মানে তোমাদেরকে বলেছি আগে, তো জানো না, ওকে তো দেখানো হয়নি। তো ওই জন্যে আমার বড় ছেলেটা একটু সাদাসিধা বন্ধুরা, তাই তোমাদের এখন বলে দিলাম। তো তো বাজার হাট করেও না, যায়ও না। হ্যাঁ, নইলে এত বড় ছেলে কিন্তু সব কিছু দায়িত্ব নিতে পারে, কিন্তু কিচ্ছু না, ঠ্যাঙ্গা, কিচ্ছু করে না। ঘরেই থাকে, খায় দেয় আর ফোন দেয়, ফোন 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 ওকে শেষ করে দিল বন্ধুরা। আর ভালো লাগে না, এসব চিন্তা করলে না মাথাটা পুরো খারাপ হয়ে যায়। পুজো কাটালের সময় আমি মন খারাপ করতে চাই না একদম, কারণ কি ভালো লাগে না এইসব, আর শুনতে ইচ্ছা করে না, বলতে তো আরও ইচ্ছাই করে না। তোমাদেরকে একটু না শেয়ার করলে তো আমি পারি না, তাই করলাম। যখনই আমার ছেলের কথা মানে এসব বলতে হয় না, আমার মনটা যেন সত্যি খুব খারাপ লাগে, কেন ভালো লাগে না। তো কী আর করবো, এসব চিন্তা করে আর লাভ নেই। তো কী আর করবো, যতদিন আমরা বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি, ততদিন ও ভালো থাকবে। তারপরে জানি না কি হবে, ভগবান জানে, ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি। আমার বাবা লোকনাথ বাবা আছে, রাম ঠাকুর আছে, সব ঠাকুর আছে আমার। আমি তো আমাদের কত ঠাকুর আছে আমাদের ঘরে, তোমরা সেটা জানোই। আর ওদের ওপরেই আমি ভরসা করি, ভগবান ছাড়া আর কেউ নেই আমার। যতই পরিবার থাক, ফ্যামিলি থাক, নিজের ঝামেলা নিজেরই পোহাতে হয় বন্ধুরা, কেউ আসে না। সবাই কিন্তু ভালোর সময় আসবে, খারাপের সময় কেউ আসে না। তো এটা সব জায়গায় হয়ে আসছে, সব আর কি বলবো, সব জায়গায় হয়ে আসছে আর হয়। তবু আমাদের বাড়িটা অনেক ভালো, যে কেউ তো দুঃখের সময় আসে, একটু তো মাথায় হাত বোলানোর মতো কেউ থাকে, কিন্তু অনেক বাড়িতে থাকে না। কিন্তু তাও তারপরেও বলছি আর কি, সেই জিনিসটাই বলছি, যার ঝামেলা তারই থাকে, যতই লোক থাকুক জন থাকুক, একটু এসে কি আর হয়, কিন্তু ঝামেলাটা তো আমারই থাকবে। তো ঠিক আছে, সবারই তাই, সবার মধ্যেই তাই আছে, সব ফ্যামিলির মধ্যে তাই আছে, তাই কি না বলো, সত্যি কি না বলো? আর কি বলো তো, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পয়সা। পয়সা যদি তোমার কাছে না থাকে, ভেবে রাখো কেউ পাত্তা দেবে না। তো আমার কিন্তু অত পয়সা নেই বন্ধুরা, মোটামুটি ডাল ভাত খেয়ে বেঁচে আছি। আর ওষুধ বিষুধ খেয়ে বেঁচে আছি, কারণ ওষুধ তো খেতেই হবে, মানে না চাইলেও খেতে হবে, কারণ রোগ আছে, সুগার আছে, প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, কি নেই, গ্যাস আছে, সব খাই, সব ওষুধ খাই সকালবেলা হলে। এবার ওই পয়সায় আমাদের মানে মধ্যবিত্ত ঘর, আমরা তো খুব বড় লোক না, মধ্যবিত্ত ঘরের লোকেরা যে এইটুখানি দিন এনে দিন খাই, মোটা ভাত মোটা খাবার পেয়ে বেঁচে আছি বন্ধুরা। তো ভালো আছি, সুস্থ আছি, এটাই। আর আশা সবাই কাছে সবাই প্রার্থনা করে যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি, আর কিছু না। সবাই আশীর্বাদ করো, বড়রা ছোটরা ভালোবাসা দিও, আর আমিও তোমাদেরকে ভালোবাসা দিই, ছোটোদেরকে আশীর্বাদ করি যে তোমরা ভালো থাকো, ভালো হও, আর আমাকেও তোমরা তাই করো, ঠিক আছে? তো তোমাদেরকে একটু শেয়ার করলাম সব কথা, তো মনটা একটু হালকা হয়। সব কিছু তো সব জায়গায় শেয়ার করা যায় না, তোমাদের কাছে একটু করলাম। আর চলো কী কী রান্না করব, এখানে নিতে এসেছি চাল, দেখো এখানে নিতে এসেছি চাল। আর মার্কেটিংয়ের কথা বলতে বলতে ভুলে গেলাম, তো মার্কেটিং তো ওই বললাম যা অল্প কিছু করব। আর চুলটা দেখেছো কুচকে কুচকে গেছে, একবার স্ট্রেট করেছিলাম বন্ধুরা,
এখন আবার আমার বর পার্লারে গিয়ে বলে এসছে যে আমার বউ আসবে চুল স্ট্রেট করতে, তো ওনারও ইচ্ছা আর কি আমি স্ট্রেট করি। তো ঠিক আছে, এখন করে নিই, তারপরে আরও বয়স হয়ে যাবে, আর পারবো না করতে, তাই না? ওর তো বয়স হয়েছে, আরও হয়ে যাবে, তখন কি আর পারবো, তাই না? শখ তো শেষ হয় না মানুষের, ইচ্ছা তো সবারই করে, তাই না? পয়সার জন্যও পারে না, আর বয়সের বয়স তো একটা হলে তখন আর কিছু হয় না। তো এখনও অবধি তাও করতে পারবো, এরপরে আর আমার অনেকটাই বয়স হয়ে গেলে আর পারবো পারবো না। তো মানায়ও না, সব কিছু তো সবাইকে মানায় না। ঠিক আছে, এখন যেইটুকানি শখটা একটু যদি পূর্ণ করতে পারি, মানে এটা তো আমার অনেক দিনে আশা ছিল, একবার করেছি, আর একবার করার ইচ্ছা আছে। এই চুল তো নেই, টাকের দুশ্মন হয়ে গেছে পুরো, দেখো না চুল টুল সব পড়ে গেছে অর্ধেক। তো সবাই ভালো থেকো। আর কি কি রান্না করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এখন বেশি চাল, দেখো অল্প চাল আছে, আর ড্রামে চাল আছে খাটের তলায়, বার করব, চলো চালটা বার করে তারপরে আসছি। ঠিক আছে, আর বড় ছেলেটার জামা কাপড় আমরা কিনে দেবো, এখনও কেনাকাটি কিছু হয়নি বন্ধুরা, সেটা তো বারবার বললাম। আর মায়ের জন্য একটা শাড়ি কেনা হয়েছে, সেটা তোমাদের দেখানো হয়নি। আমার জন্য একটা শাড়ি তোমার দাদাভাই কিনে দিয়েছে, দুটো শাড়ি কিনে দিয়েছে, কিন্তু শাড়িটা হচ্ছে ওই শান্তিপুর গেছিলাম, তোমাদের দেখিয়েছি, তো ওই শান্তিপুর থেকে 4টে শাড়ি কিনে নিয়ে এসেছিলাম, দুটো মায়ের, আমার দুটো। তো চলো টাটা, এই যে চালের ড্রাম নিয়ে বসে পড়েছি বন্ধুরা, দেখো খাটের তলায় ছিল চালের ড্রামটা, তো দেখি চাল আছে কিনা। তো চাল আছে বন্ধুরা, তো এই যে এখন চাল নিয়ে বসে পড়েছি, দেখে নাও। এই যে 1 ড্রাম চাল একটুখানি শেষ হয়েছে, 25 কেজি 26 কেজি চাল তো আনা হয়েছিল। তো আমাদের 26 কেজি চাল একেবারে বস্তা করে আনে বন্ধুরা, অল্প অল্প করে চাল আনে না, 25 কিলো 26 কিলো যেটা মানে মানে এখন পায় আর কি, 26 কেজি চাল বস্তায়, মনে এখন 25 কেজি থাকতো আগে, এখন 26 কেজি চাল। তো দেখো চালটা কীরকম, বেশি সরু খাই না আমরা, মোটামুটি খাই। দেখো এটা হচ্ছে লাল বাবা রাইস, এই চালটা আমার খুব ভালো লাগে, ভাত। আর এই কৌটোটা দেখো আমি কিনে নিয়ে এসেছিলাম পুরী থেকে, দেখো লেখা আছে পুরী, কোথায় লেখা আছে, এই যে পুরী লেখা আছে, দেখেছো পুরী লেখা আছে, যে দেখো ডিজাইন করে পুরী লেখা আছে এটা। তো এটা পুরী থেকে নিয়েছিলাম চাল মাপার জন্য, দেখো কিন্তু খুব ভালো লাগে আমার এই সাদা সাদা ডিব্বাগুলো কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো জামা কাপড় কিনবো, কিরম মেঘ ডাকছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, ভালো লাগে বৃষ্টি হলে, কি করবো গো, এত বৃষ্টি হলে তখন কি করব বন্ধুরা বলো তো? পুজোতে নাকি বৃষ্টি হবে বলছে, রেনকোট কিনবো না জামা কাপড় কিনবো, কি কিনবো জানি না, একটা রেনকোট কিনে নিই বরং, বলো বৃষ্টিতে রেনকোটটা পরে ঘুরতে যাবো, খুব ভালো হবে মজা। ছাতা দুটো আর রেনকোট একটা, ঠিক আছে, এটা কিনে নিয়ে যাব, বলবো দেখো এটাই পরে চলে এসেছি ঠাকুর দেখতে, তারপর দেখবে সবাইকে দেখছে না, আমাকে ঠাকুরকেও দেখতে যাচ্ছে না, আমাকেই দেখছে, বুঝলে, বৃষ্টির মধ্যে। তা আমি ডাকছে, বৃষ্টি তো মনে হয় নির্ঘাত পুজোতে হবে। কে কে চাল খেতে ভালোবাসে, আমার তো চাল খেতে ভালো লাগে, নেশা বলতে পারো। একবারই খাই যখন চাল মানে ডিব্বা থেকে বার করি, তখনই একবার খেয়ে নিই। কার কার চাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু, হ্যাঁ, আমার মতো। চালটা তো নেওয়া হয়ে গেল ডাব্বা ভর্তি করে, তারপরে ভাত বসিয়ে দেবো।
আজকে দুধ চা করেছি গো। ওরে দেখেছো কি মেঘ ডাকছে গো, কি হবে? বৃষ্টি আসছে জোরে। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের আগায় মৌরি পাটা, রিক্সাওয়ালার ছবি আঁকা। আগে খুব বলতাম এগুলো। তারপরে হল লাইট ভেরি গুড, মেম খায় চা বিস্কুট, মেমের মাথা পাকা চুল, হয়ে গেল গোলাপ ফুল। তারপরে তারপরে যাই না, মনে নেই। ছোটো বয়সে অনেক বলতাম, বলতে বলতে যেতাম। তো ছোটোবেলার কথা কিন্তু মনে থাকে অনেক সময়, আর মনে পড়লে তখন কি ভালো লাগে, তাই না? তো চলো টাটা, বাই বাই।